নমস্কার বন্ধুরা, আজ বানাবো চিঁড়ের কাটলেট। চিঁড়ের কাটলেট অনেকেই বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি চিঁড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এদিকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে কালো সরষে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, অল্প ভেজে নিয়েই তার উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুন কুচি করা আর আদা কুচি করা দিয়ে ভালো করে ভেজে নিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, অল্প কেরিয়া পাতা কুচোনো দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এভাবে খুন্তিয়ে ম্যাশ করে নিলাম। স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর অল্প 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। তার উপরে এই জল ঝরানো চিঁড়েটা দিয়ে দিলাম। চিঁড়েটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে, যেহেতু চিঁড়েটাতে আমার নুন চিনি কিছু দেয়া থাকে না, তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা 1 চামচ মতো দিয়েছি। এইভাবে থালায় একটু ঢেলে নিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে গেলে হাতে করে এইভাবে মাখিয়ে নিলাম। খুব ভালো করে দোলে দোলে মাখিয়ে নিতে হবে। একবারে বেশি দলার দরকার নয়, একটু চিঁড়িটা গোটা গোটা থাকবে, এইভাবে মাখিয়ে নিতে হবে। হাতে তেল বুলিয়ে এইভাবে গোল গোল শেপ করে নিলাম। 1 চামচ ময়দা দিয়ে দিলাম, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। জল দিয়ে গুলে নিলাম। এদিকে সিমাই থালায় করে রেখে দিলাম। ব্যাটারে একটা করে ডুবিয়ে সিমাইয়ে কোট করে আমি তেলে দিয়ে দিলাম। এইভাবে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে মুচমুচে হয়ে যাবে। এইভাবে বর্ষার দিনে এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখুন একবার, এর স্বাদ ভেতর থেকে দ্বিগুণ। কীভাবে মুচমুচে হয়েছে আমার।